আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই হাঁসগুলা দেখছেন এগুলা কিন্তু একটাও আমাদের না। অন্যের বাড়ির হাঁসগুলা সব আমাদের বাড়িতে বেড়াইতে আসে। সারাদিন থাকে, খায়, দায়, ঘুমায় আর রাত্রেবেলা চলে যায়। যাই হোক ওনের হাঁস নিয়ে কথা বলে লাভ নাই। এখানে আজকে ছোট্ট একটা রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে খুবই সিম্পল আর সবার প্রিয় আলু দিয়ে আলুর তরকারি। আমার কাছে সব তরকারির প্রতি, সব সবজির প্রতি বিরক্তি আসলেও আলুর প্রতি কখনোই বিরক্ত আসে না। আর এই আলু যে কতভাবে রান্না করে খেয়েছি তার কোনো হিসেব নেই। আজকে আমার খুবই পছন্দের একটা আলুর তরকারি শেয়ার করব, যেটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এবার কয়েকদিনে রান্না করে ফেলেছি একটানা। প্রথমেই কিন্তু গরম তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সেটা কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি নরম হওয়া পর্যন্ত। এরপর দিয়েছি হচ্ছে রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা, আর এরপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সাথে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো না দিলেও ধনিয়া আর জিরা গুঁড়ো দিলেও হয়ে যায়। তো সবকিছু দেওয়ার পর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমাদের সবার তো একটা অভ্যাস, মাছ ছাড়া আমরা কোনো তরকারি খেতে পারি না, বাঙালি বলে কথা। তো এখানে আমি হচ্ছে পাঙ্গাস মাছের একদম বড় সাইজের একটা মাথা দিয়ে দিয়েছি পুরোটাই। মাথাটা দিয়েছি আর এখানে আমি প্রায় আধা কেজি পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছিলাম। ছোট সাইজের গুলো নিয়েছি, বড় সাইজের গুলো আসলে সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য। আর ছোট সাইজের গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। হয়তো সবগুলোর একই রকম স্বাদ, কিন্তু কেন জানি একটু ডিফারেন্টই লাগে। তো যাই হোক আলুগুলাকে হচ্ছে সেদ্ধ করার পর এরকম একটু ভেঙে নিয়েছি। কয়েকটাকে একদম গুঁড়ো করে নিয়েছি আর বাকিগুলো একদম বড় বড় সাইজে রেখেছি ভাঙাটা। তো আলুগুলা হচ্ছে এই যে কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেবো, বেশি নাড়ানাড়ির দরকার নেই। এটা কষাতেও হবে না খুব ভালো মতো, মশলাটা ভালো মতো কষালেই হয়। এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। আমি কিন্তু লাল মরিচের পরিমাণ কম দিয়েছি, কাঁচামরিচটাই বেশি দিচ্ছি, কারণ লাল মরিচ বেশি দিলে হচ্ছে তরকারিটার কালারটা একদম নষ্ট হয়ে যায়। তো এই যে মোটামুটি হয়ে আসছে অনেকটাই। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এই আলুর তরকারিতে কিন্তু বেশ ভালো মতোই ঝোল রাখতে হয়, ঝোল শুকিয়ে গেলে এটার কিন্তু স্বাদ আর ভালো লাগে না। একদম ঝোল ঝোল খেতে ভালো লাগে, আর এই ঝোলটা দিয়েও কিন্তু খুব মজা করে ভাত খাওয়া যায়। তো এই যে আমার তরকারিটা হয়ে এসেছে, এখন হচ্ছে লাস্ট টাচ। এখানে রসুনের বাগার দিয়ে দিব। বাগার দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু খুব মজা হয়। তো এই যে আমি কয়েকটা রসুনকে কুচি করে হচ্ছে তেলের মধ্যে গরম করে নিয়েছি বাদামি করে, আর এখন বাগারটা দিয়ে দিলাম। আগে এই জিনিসটা আমি এত ভয় পেতাম, কি সুন্দর একটা কালার এসেছে মাশাআল্লাহ। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। দুপুরেই শেষ।